এই নফসটা হচ্ছে কখনো ভালো কাজ কখনো মন্দ কাজ। এখনই ভালো লাগে, ভালো কাজ করতে ভালো লাগে, আবার একটু দূরে গেলে আবার মন্দ কাজ করতে সায় দেয়। এমন একটা নফস আছে, তার নাম হচ্ছে লাওয়ামা। এটা হচ্ছে হেদায়েত পাওয়া যায় সব সময়ের জন্য, হেদায়েতের পথে থাকতে হয়, ভালো কাজের দিকে থাকতে হয় এবং অশ্লীলতাকে সার্বিকভাবে বর্জন করতে হয় এবং সব সময়ের জন্য ভালো ভালো জায়গায় যেতে হয়। তাহলে এই নফসটা কন্ট্রোলে থেকে থাকে। আর যদি এই জায়গা যদি ডিসপ্লেস হয়, চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা খারাপ দিকে চলে যায়। আরেকটা হচ্ছে মুতমাইন্না। এই নফসের ব্যাপারে সুসংবাদ প্রদান করা হয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কেবলমাত্র এই নফসে মুতমাইন্নার অধিকারী যারা, তারাই আল্লাহর দরবারে নাজাত পাবে। এরা ছাড়া এই বাকি যে দুইটা নফস আছে, এই দুইটা হচ্ছে রোগগ্রস্ত নফস। এরা হচ্ছে কিয়ামতের ময়দানে পার পাওয়া মোটেও সম্ভব নয়। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক এভাবে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওহে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো ওই রবের দিকে, যে রবের জন্য তুমি এত কষ্ট করেছো, যে রবের সান্নিধ্য পাওয়ার জন্য তুমি অপেক্ষা করতেছো, সেই রবের সন্তুষ্টির দিকে, আল্লাহর জান্নাতের দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের একটা চিত্র তার চোখের সামনে তুলে ধরা হবে, অথবা জান্নাতকেই তার চোখের সামনে থেকে সমস্ত পর্দা সরিয়ে দেওয়া হবে। সরাসরি জান্নাত অবলোকন করবে, বলবে ফাদখুলি ফি ইবাদি, ওহে আল্লাহর বান্দা এই জান্নাতে প্রবেশ করো। এটা হচ্ছে আমরের সিগা, ওয়াদখুলি জান্নাতি। এবং আল্লাহর জান্নাতে ওয়ানাবিল, সুখ শান্তিতে চিরকালের জন্য প্রবেশ কর। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই পবিত্র নফসের অধিকারী যারা, তারাই কেবলমাত্র পরিত্রাণ পাবে, নাজাত পাবে, এরা ছাড়া পাবে না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক এই কথাও সুন্দরভাবে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। কিয়ামতের দিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোটাই কাজে লাগবে না, শুধুমাত্র কাজে লাগবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যারা হচ্ছে সুস্থ আত্মার অধিকারী, সুস্থ সুন্দর নফসের অধিকারী, অর্থাৎ বিকলবিন সালিম আয় নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্নার অধিকারী যারা, কেবলমাত্র তারাই আল্লাহর জান্নাতের অধিকারী হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং হেদায়েত চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক আরো সুন্দর করে বলেন, মানুষকে আল্লাহ পাক একটা মস্তিষ্ক প্রদান করেছেন। এই মস্তিষ্কের ভিতরে মানুষ সব ধরনের জিনিস ক্যাচ করে রাখে, ভালো জিনিসও রাখে, মন্দ জিনিসও রাখে। আর এখান থেকে এই মস্তিষ্ক পরিচালনা করে হচ্ছে অন্তর। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? যার অসুস্থ দিল, অসুস্থ আত্মার অধিকারী যারা, তাদের মস্তিষ্কটা খারাপ হয়ে যায়, সব সময় খারাপ চিন্তা চেতনা লালন করে। ওকে মারা যাবে কিভাবে, অবৈধ সম্পদের অধিকারী হওয়া যাবে কিভাবে মানুষের ক্ষতি করা যাবে, নিজের প্রভাব বিস্তার করা যাবে, সব সময় মানুষের অকল্যাণ কামনা করে। আর যদি সুস্থ দিলের অধিকারী হয়, তাহলে মস্তিষ্কের ভিতরে সব সময় ভালো কাজের চিন্তা চেতনা করে। মানুষের মঙ্গল করা যাবে কিভাবে, নিজে বাঁচা যাবে কিভাবে, অপরকে বাঁচানো যাবে কিভাবে, আল্লাহর দরবারে উত্থিত হতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, নিজের জীবনের হিসাবটা ক্লিয়ার করতে হবে। সব সময় ভালো ভালো কাজের কথা চিন্তা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন